হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আমি দেবলীনা ব্যানার্জি তোমাদের জন্য আজকে একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। শুধু আজকে না, আমি আশা করছি আগামী দিনগুলোতে এই আবারও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে আসবো। আজকে তোমরা আমার হয়তো ফেসটা দেখতে পাচ্ছ না, হয়তো নয় শিওর তোমরা দেখতে পাচ্ছ না, এর কারণ হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার ফেসটা এই মুহূর্তে দেখাতে পারছি না। বাট নেক্সট দিন থেকে অবশ্যই তোমরা আমাকে দেখতে পাবে, সেই দেবলীনা তোমাদের ব্যানার্জিকে, সেই দেবলীনা ম্যামকে। তো চলো শুরু করে দেবো আজকের ক্লাস। আজকে আমি যে স্ট্র্যাটেজিটা নিতে চলেছি এই মুহূর্তে, তো আমি যেটা চেষ্টা করছি তোমাদের জন্য করা, সেটা হচ্ছে পেপার অ্যানালাইসিস করা, যাতে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি, যাতে তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একদম ইজিলি ভাবে করাতে পারি। সবাই পেপার পড়ো না, বাট পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেখান থেকে কি ধরনের কি কোশ্চেন আসতে পারে সেটা আমি করাবো। হ্যাঁ, এবার পেপারটা আমি ফলো করছি দা হিন্দু, আগে থেকেই বলে দিলাম। দা হিন্দু পেপার আমি ফলো করে তোমাদেরকে ক্লাস করাবো। দা হিন্দু বা কোনো কোনো দিন হয়তো ইন্ডিয়ান এক্সপ্রেস, যেটা আমার মানে মনে হবে যেটা করানো উচিত। তো অবশ্যই দুটো পেপারই অবশ্যই নো ডাউট ভালো পেপার, তো সেখান থেকে করাবো। এবং আমি ডিটেলসে যখন আলোচনা করবো সেটা মন দিয়ে শুনবে। একটা কথা বলে রাখি, অনেকেই কমেন্ট করবে যে ম্যাডাম বাংলায় করান, বাংলায় করান, বাট আমি যেটা বোঝাচ্ছি, যেটা শুনছো তোমরা, আমি যখন বোঝাবো যেটা শুনছো, সেটা পরবর্তীতে তোমরা ভিডিওটাকে পজ করে করে সেগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তাহলে তোমাদের দেখবে অনেকটাই সুবিধা হবে। আর একটা কথা বলি, এখান থেকে কি ধরনের কি কোশ্চেন আসতে পারে, এই ঘটনা থেকে কি আসতে পারে, সেগুলো আমি বলবো, সেই সময় সেই মুহূর্তে তোমরা কোশ্চেন গুলো খাতায় নোট ডাউন করে নেবে। এবং কোন পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো, খাতায় নোট ডাউন করবে। আচ্ছা, তোমরা যদি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে ফোন করো 7001545878। যদি WBCS জিকে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, তো তার জন্য অ্যাডমিশনের জন্য ফোন করো, ঠিক আছে? তো আমরা এই মুহূর্তে খুব শীঘ্রই যে ব্যাচ গুলো আনতে চলেছি, সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং পঞ্চায়েত, দুটো আলাদা ব্যাচই হবে, ঠিক আছে? ডাব্লিউবিপি এবং পঞ্চায়েত। ডাব্লিউবিপির জন্য যে সাবজেক্ট গুলো আমি পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে জিকে, ইংলিশ এবং জিআই, ঠিক আছে? এই তিনটে সাবজেক্ট তোমাদেরকে একদম জলভাত করিয়ে দেবো, এটুকু গ্যারান্টি দিচ্ছি। আর পঞ্চায়েতের জন্য তোমরা পাবে আমার কাছে জিকে, ইংলিশ, জিআই এখানে নেই, বেঙ্গলি, কোম্পানি জিকের মধ্যে কম্পিউটার ফিটার যা আছে সবটা আমি করিয়ে দেবো। এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, সেটাও আমি করাবো। তো যেটাতে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি ফোন করো আমাদেরকে। আমাদের যে হেল্পলাইন নাম্বার হচ্ছে 7001545878, এই নাম্বারে আজই এই মুহূর্তে ফোন করো। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে। তো 2 তারিখের আগে অ্যাডমিশন নিয়ে নাও, 2 তারিখ থেকে ফুল দমে ক্লাস শুরু হয়ে যাবে। অ্যাডমিশন চলবে কিন্তু 5 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন আমি নেবো না, ঠিক আছে? তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও এই দুটো ব্যাচের জন্য, তারা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, ঠিক আছে? কত কি ফিস সেটা ফোনে জেনে নাও, এখানে বললাম না, টাইম নষ্ট করো না। চলো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট টপিক চলে যাবো। ফার্স্ট টপিক কি বলছে যে গতকালকে আমাদের সেকেন্ড ফেজের লোকসভার ইলেকশন হয়ে গেছে। তোমরা জানো যে আমাদের লোকসভার ইলেকশন চলছে, এবং লোকসভার ইলেকশনে যেটা করা হচ্ছে যে ভিভিপিটি হোয়াট ইজ আ ভিভিপিটি, আর এই আমি যে টপিকটা এনেছি সেটা কি, তার আগে বলে রাখি টপিকটা একটু পড়ি। এসসি ব্যাকস ইভিএমস, অর্থাৎ এসসি মানে সুপ্রিম কোর্ট বলছে যে ইভিএম এ ব্যাক করো, বাট এবছর থেকে আমাদের যেটা হচ্ছে ভিভিপিটি, ঠিক আছে? ইভিএম যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা ছিল, সেইটা আমাদের শুরু হয়েছিল প্রায় 1982 তে ফার্স্ট হয়েছিল কেরালে, ঠিক আছে? বাট সেটা এখন ভিভিপিটি তে চলে গেছে। ভিভিপিটিটা কি বলছে যে ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেল অর ভেরিয়েবল পেপার রেকর্ড, মানে তুমি যাকে ভোট দিয়েছো সেই পেপারটা তোমার কাছে বেরিয়ে আসবে, ঠিক আছে? মানে ধরো ওই যে বিলিং করা হয় না, বিলিং এর পর যে প্রিন্ট আউটটা আসে সেরকম। তো is a method of providing feedback to voters using a ballotless voting system। বলছি যে দেখো, এর আগে আমাদের ছিল ব্যালট পেপার। তো ব্যালট পেপারের ক্ষেত্রে একটা অসুবিধা হতো কি, সেখানে কিন্তু খরচা বেশি, কারণ পেপার প্রিন্ট করা থেকে আরম্ভ করে সবকিছু করতে হতো, তাতে খরচা বেশি হতো। তো এবছর যেটা দেখা যাচ্ছে যে ভিভিপিটি টা চালু করেছে, এবং তার জন্য সুপ্রিম কোর্ট বলছে যে রুলস আউট রিভাইভাল অফ পেপার ব্যালটস। এখানে কি বলছে তোমাদের বুঝতে অসুবিধা হবে হয়তো, তাও আমি একটু জুম করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে জুমের অপশনটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা,
বলছে দেখো, the Supreme Court on Friday upheld the electronic voting machine system of polling and refused a plea to revive paper ballots. The weakness of the ballot paper system is well known and documented, keeping in view that the vast size of the Indian electorate of nearly 97 crore. The number of candidates who contest the elections, the number of polling booths whereas voting is held, and the problems faced with ballot papers would be undoing the electoral reforms by directing reintroduction of the ballot paper. EVMs offer significant advantages. The Supreme Court reasoned EVM was first, এখানে দেখো বলেছে যে EVM প্রথম কোথায় ইউজ করা হয়েছিল। EVM was first used in 1982 in the Assembly constituency of Paravur in Kerala in 50 out of 123 booths. 123টা বুথের মধ্যে 1982 সালে কেরালের যে বিধানসভা ইলেকশন হয়েছিল তার 183টা বুথের মধ্যে 50টা বুথে ফার্স্ট ইভিএম ইউজ করা হয়। তার আগে পর্যন্ত আমাদের ব্যালট পেপার ছিল, বাট ব্যালট পেপারের ক্ষেত্রে কি হতো, খরচা বেশি, প্রিন্টিং অনেক কিছু ব্যাপার ছিল। তো কি বলছে, the court said that blind distrust বলতে গেলে কি হচ্ছে যে blind distrust মানে বিশেষ করে অন্ধদের জন্য of an institutions or a system breeds unwarranted skepticism and impedes progress. We acknowledge the right of voters to question the working of EVM, which are but an electronic device that has a direct impact on election results. However, it also আচ্ছা তো আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছে যে এই যে ভিভিপিটি এটা সম্পর্কে তো আমি তোমাদেরকে বললাম, আর এটার সাপেক্ষে যে টপিক গুলো আসতে পারে সেটা আমি বলছি। বাট আরেকটা জিনিস মাথায় রাখো যে প্রথম ইভিএম ইউজ করা হয়েছিল কোথায়, কেরলে, ঠিক আছে। আচ্ছা, ভোট অফ ট্রাস্ট এটা বলা হচ্ছে, এটা বলছে কি ভোট অফ ট্রাস্ট মানে এই যে ট্রাস্ট ভিভিপিটির ব্যাপারটা। তার আগে প্রথমটা দেখো কি বলছে যে কোর্ট সেজ ব্লাইন্ড ডিস্ট্রাস্ট ইজ নট হেল্পফুল। ব্লাইন্ড ডিস্ট্রাস্ট মানে অন্ধবিশ্বাস যেটা, সেটা হেল্পফুল নয়। ডিক্লাইন্স প্লেয়ার্স অফ ভিভিপিটি স্লিপস টু বি গিভেন টু ইলেক্টরস অ্যান্ড ফর 100% ক্রস ভেরিফিকেশন। Key losing candidates can request and pay for verification it suggests. আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল বলেছি যে ভিভিপিটির মাধ্যমে যে স্লিপটা বেরোবে সেই স্লিপটা তোমার কাছে আসবে না, মানে আমি ভোট দিয়ে আমি স্লিপটা পাবো না, স্লিপটা থাকবে, পরবর্তীতে সেটা কাউন্টিং এর সময় লাগবে, ঠিক আছে। বাট কাউন্টিং কিন্তু স্লিপে কাউন্টিং হবে না, কাউন্টিং কিন্তু ভোটিং মেশিনে কাউন্টিং হবে, বাট তারপরে কিন্তু স্লিপটা দেখে মেলানো হবে। আচ্ছা, তো বলছে যে ব্যালট ইউনিটস 16.35 lakh control units and 17.40 lakh VVPT units are used. বলছে ব্যালট ইউনিট কত ব্যবহার করা হচ্ছে 16.35 আর VVPT ব্যবহার হচ্ছে 17.40। For 2024 97 crore people are registered to vote. 21.60 lakh ballot units, 16.80 lakh control unit and 17.7 lakh VVPT units will be used. এই ভিভিপিটি ইউজ কত পার্সেন্ট হচ্ছে 17.7 লাখ ইউনিট, ঠিক আছে। In 2019 general election about 61.4 crore people cast their votes, 23.3 lakh ballot units. আচ্ছা, ওটা আগেটা যেটা ছিল সেটা 2019 এর সাপেক্ষে, আর এটা হচ্ছে 2020 সাপেক্ষে, ঠিক আছে। এটা 2020 এর জন্য। তো এখানে কি বলছে যে the system of developed for election commission, the system of developed for election commission of India by state owned electronics corporation of India and Bharat Electronics starting in the late 1990s. They were introduced in Indian elections in a phased manner. The EVM was designed, EVM টা কে ডিজাইন করেছে, a team lead by AG Rao and Ravi Puvaiya.
আর প্রফেসরস অফ অ্যাট আইআইটি বোম্বে, যারা কোথাকার প্রফেসর ছিলেন? আইআইটি বোম্বের প্রফেসর ছিলেন, যারা এই ইভিএমটাকে ডিজাইন করেছেন। ইভিএম মানে যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটা আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার করা হচ্ছে ভিভিপিটি, বাট সব জায়গায় নয়, কিছু কিছু ইউনিটে মানে কিছু কিছু বুথে ব্যবহার করা হচ্ছে। সো ভিভিপিটি ইউনিট ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেল অর ভেরিয়েবল পেপার রেকর্ড। এই ভিভিপিটি তে হচ্ছে ইলেকট্রিক মেশিনে আমি যখন দেব ভিভিপিটি তে সেটা অলরেডি রেকর্ড হয়ে থাকবে, ঠিক আছে? যখন ভোট কাউন্টিং হবে তখন সেখান থেকে ওই প্রিন্টটা বেরোবে, তখন সেইটাও মিলিয়ে দেখা হবে, তার সাথে ইভিএম তো মিলিয়ে দেখা হচ্ছে। Clear? Is a method of providing feedback to voters using a ballotless voting system. ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে, ভোটারদের একটা ফিডব্যাক নেওয়া হচ্ছে ইউজিং এ ব্যালটলেস ভোটিং সিস্টেম, মানে ব্যালট ছাড়াও এটার মাধ্যমে ভোটারদের কাছ থেকে একটা তোমার ফিডব্যাক নেওয়া হচ্ছে। ক্লিয়ার? বুঝা গেল? এই যে টপিকটা, এই ভিভিপিটির কনসেপ্টটা, এটা তোমাদের যারা যারা ডাব্লিউবিসিএস দিতে চলেছে তাদের জন্য ইম্পর্টেন্ট। ফর ডাব্লিউবিসিএস আমি এখানে বলে দিই, ফর WBCS মেন্স আর অবভিয়াসলি ইউপিএসসি, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে আদার্স এক্সামের জন্য, যে প্রথম কোথায় ইভিএম ইউজ করা হয়েছিল, সেটা আমি এখানে বলে দিয়েছি যে ইভিএম ইউজ করা হচ্ছে ফার্স্ট ইউজড ইন 1982 ইন দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভা নির্বাচন 123টা বুথের মধ্যে 50টা বুথে করা হয়েছিল 1982 সালে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য। ভিভিপিটি এর ফুল ফর্ম এটাও আসতে পারে ডাব্লিউবিপি। আমাদের এবছর কটা ফেজে ভোট হচ্ছে? 7টা ফেজে। তো 7টা ফেজ কবে কবে হচ্ছে? ফার্স্ট এটা হয়েছে 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, 19 এপ্রিল থেকে শুরু হয়েছে 102টো কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে 21টা স্টেটে, 21টা স্টেটের মধ্যে 102টো বিধানসভাতে হয়েছে। আচ্ছা তোমরা বলো দেখি তো, যে কটা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় সেটা কি জানো? 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, 7 legislative assembly equal to 1 লোকসভা, ঠিক আছে? 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফেজ 2 গতকাল ছিল 26 এপ্রিল, 89টা বিধানসভা আছে 13টা রাজ্যে। ফেজ 3 আছে আগামী 7ই মে, 94টা বিধানসভা 12টা রাজ্যে। আচ্ছা তোমরা যদি বলো যে এই ডিজাইনটা কোথা থেকে পেয়েছি, এটা আমি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এটা পেয়েছি, ঠিক আছে? ফেজ 4 13 মে, 96 কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা 10টা স্টেটে হবে। আর 20 মে হবে তারপরে ফিফথ ফেজ 49টা বিধানসভা 8টা রাজ্যে, তারপরে 25 মে এবং লাস্ট হচ্ছে 1 জুন। তো এই 7টা ফেজে ভোট হচ্ছে 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, 19, 26, 7, 13, 20, 25, 1 জুন, এতদিন ভোট চলবে এবং ভোটের রেজাল্ট বেরোবে 4 জুন, ঠিক আছে? আর এখান থেকে কি ধরনের টপিক আসতে পারে, কটা ফেজে ভোট হচ্ছে সেটা অবশ্যই দিতে পারে। আর টপিক হতে পারে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, ভারতীয় নির্বাচন কমিশন। তোমরা কি জানো এই যে ইলেকশনের সময় ইলেকশন কমিশনের ক্ষমতা প্রায় রাষ্ট্রপতির সমান হয়? তো এটা এস্টাবলিশ হয়েছে কবে? 1950 সালে 25 জানুয়ারি হয়েছে, ঠিক আছে? 25 জানুয়ারি। প্রথম কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এট প্রেজেন্ট কে রয়েছেন? রাজীব কুমার। ন্যাশনাল ভোটার্স ডে কবে? 25 জানুয়ারি। আই ভোট ফর শিওর, নাথিং লাইক টু ভোট, আই ভোট ফর শিওর, ঠিক আছে? এটা হচ্ছে এই বছরেরও থিম। ক্লিয়ার? তাহলে আশা করছি এই টপিকটা তোমাদের ভালো লেগেছে, তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক কি বলছে, কটা ইন্টারেস্টিং, এখান থেকে বিশেষ কিছু নেই, বাট এখানে টপিকটা খুব ভালো। যে লোকসভা পোল ডিসেবল ফ্রেন্ডলি বুথ সেলফি স্টেশনস ওয়েলকাম ভোটার্স ইন জিবি নগর। দিল্লির জিবি নগরে যারা ডিসেবল পারসন রয়েছে তাদের জন্য তো ভোটিং ব্যবস্থা রয়েছে, তো সেখানে তাদের জন্য একটা সেলফি জোন তৈরি করা হয়েছে, ঠিক আছে? কোশ্চেনটা এটাই দিতে পারে যে কোথায় সেলফি জোন তৈরি করা হয়েছে ডিসেবল পারসনের জন্য। তো কি বলছে, ওয়েস্ট ইউপি, পশ্চিম ইউপি কনস্টিটিউয়েন্সি স এ ভোটার টার্ন আউট অফ 51.66%. We cast our ballots based on state of civic infrastructure, economy, income inequality,
and women safety. Said voters. BJP sitting MP Mahesh Sharma, India blocks Mahendranagar, and BSP's Rajendra Singh Solanki are in the free. আচ্ছা কি বলছে যে গৌতম বুদ্ধ নগর, জিবি নগর means গৌতম বুদ্ধ নগর, Friday saw many residents take leave from their office to turn up at the polling booths. মানে তারা বেশিরভাগ মানুষই সেখানে ছুটি নিয়েছিল ভোটের জন্য। By 5 p.m. the Lok Sabha constituency had recorded a turnout of 51.66, মানে বিকেল 5টা অবধি রেকর্ড করে ফেলেছে সেখানে যে 51.66% ভোট পড়েছে। A total of 29 polling booths and stations were set up in Noida. Most saw long queues between 9 a.m. and 11 a.m. with a lull towards lunchtime. Voters started queuing up outside the booths again after 3 p.m. আচ্ছা এগুলো এতটা দরকার নেই ডিটেইলসে, বাট যেটা দরকার সেটা হচ্ছে সেলফি জোন, সেটা হচ্ছে জিবি নগর, গৌতম বুদ্ধ নগর। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিকটা ভেরি ইম্পর্টেন্ট 2024 টি20 ওয়ার্ল্ড কাপ বলি কোথায় হবে? ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউএসএ তে হচ্ছে, ঠিক আছে? 1 জুন থেকে 29 জুন অবধি খেলা হবে। সো এই টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? যুবরাজ সিং। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আইসিসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আইসিসির হেডকোয়ার্টার রয়েছে দুবাই, ঠিক আছে? এটা আগে কিন্তু লন্ডনে ছিল, পরবর্তীতে দুবাই শিফট হয়ে গেছে। তো দুবাইয়ে আছে। তো আইসিসি ঘোষণা করেছে যে টি20 ওয়ার্ল্ড কাপ এবছরে যেটা হবে সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন যুবরাজ সিং। তো সেটা কোথায় হচ্ছে এবছর? ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউএসএ। আন্ডার 19 টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে কোথায়? সাউথ আফ্রিকাতে। আচ্ছা এবার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফির নাম কি? যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফির নাম কি? দ্য অটোবায়োগ্রাফি of Yuvraj Singh। সেটা হচ্ছে The Taste of My Life। The Taste of My Life। বাঁহাতি একজন খেলোয়াড় ছিলেন, ব্যাটসম্যান যুবরাজ সিং। বল করতেন বাঁহাতি, তো বাঁহাতি প্লেয়ার ছিলেন। সো যুবরাজ সিং এর আত্মজীবনী হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সাথে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জুনের আগে যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা তোমরা পাবে যে কোনো জায়গায়। তো যুবরাজ সিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছে। তো আজকের মতো আমার এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বেছে এনেছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সাথে যদি যুক্ত থাকতে চাও তাহলে আমার যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা জয়েন হয়ে যাও সেই লিঙ্কে ক্লিক করে। আর আরো ডিটেইলসে জানার জন্য তোমরা আমাদের সাথে হেল্পলাইন নম্বরে ফোন করো 7001545878 এই নম্বরে। আর আমাদের দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী 2 তারিখ থেকে। একটা হচ্ছে WBP এবং আরেকটা হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে? তো যেটাতে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি কন্টাক্ট করো। আর WBCS জিকে স্পেশাল ক্লাসের জন্য কন্টাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।